আসসালামু আলাইকুম। এই যে বাইক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিক্সার, সুজুকি জিক্সার। আমার আছে হচ্ছে সুজুকি জিক্সার এসএফ। এসএফেও যেহেতু হচ্ছে আমি এই যে রোল অনের এই কিটটা ইউজ করছি, চেইন প্লাস হচ্ছে পিছনে এস পকেট এবং সামনে এস পকেট। এটা হচ্ছে স্টক যে পারফরমেন্সটা স্টকের থেকে একটু বেটার। এটা হচ্ছে আপনার ওরিং চেন, এটার ভিতরে হচ্ছে আপনার আছে চেনের ভিতরে ভিতরে রাবার আছে, আপনাদের দেখেন। এটা হচ্ছে বর্তমানে এই গাড়িতে ইউজ করতেছি, মানে আজকে লাগানোর পরে এই ফিডব্যাকটা কেমন পাই এটা জানাবো। এটা হচ্ছে ইন্ডিয়ান, যে ইম্পোর্টারের সিল দেওয়া আছে, এটা দেখে নেবেন সবাই। এই হচ্ছে চেন, এই হচ্ছে চেন, যে আর ভিতরে লেখা থাকে চেন, এই যে গ্রিজিং করা আছে। এটার ভিতরে মেবি পিছনের আর সামনেরটা হচ্ছে স্পকেটটা আছে। গাড়ি এটা চলছে প্রায় 33,000 কিলোমিটার। জং ধরে গেছে, মানে অনেকদিন রাখা ছিল হয়তো, এর জন্য জং ধরে গেছে। গ্রিজ করে লাগাই দিলেই হবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে পিছনের স্পকেটটা, যে আর লেখা আছে ভিতরে, সব আর লেখা থাকবে। রোলনের দাঁত লেখা থাকবে। স্টক যে করে দাঁত ছিল এটাও সেম সেই কটাই দাঁত, সামনেও দাঁত 15, আর পিছনে যে করে থাকে ওই কটাই 42টা মেবি। এটা লাগানোর পরে এটা কেমন পারফরমেন্স পাচ্ছি এটা হচ্ছে আমি নেক্সট চালানোর ভিতরে একটা ভিডিওতে আমি আপনাদের জানাবো। আর এই কিট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের জানাতে পারেন। শোরুমে হচ্ছে অনেক দাম বলতে ইনস্টলেশন সহ হচ্ছে প্রায় 4,000 টাকা পড়ে যায় একটা লাগাই। তার বাইরে থেকে আপনি লাগাইলে দেখা গেছে এটা যদি লাগান তাহলে 2500 টাকার ভিতরে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন সামনের চেনে স্পকেটের কাভারটা খোলা হচ্ছে সেন্সর সহ। দেখা যাক ভিতরে কি অবস্থায় আছে। এই যে খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাদা মাটি বালি বেরোচ্ছে ভিতরে। এটার অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ, একবারে স্পকেটের দাঁত সব সমান হয়ে গিয়েছে। সামনেরটা দেখতেই পাচ্ছেন আপনারা খোলা হয়ে গেছে। এখন হচ্ছে পিছনেরটা খোলার চেষ্টা চলতেছে। পিছনেরটা খোলা হয়ে গেলেই চেন অ্যাডজাস্ট করে লাগানো হবে। আলামিন ব্রেক ধরতে হবে, বুঝে বুঝলি কেমনে তুই কাজ তো হবে না, চেন তো খোলা। হাতে নিয়ে আনতে একটা বাবুরা শেখ দিয়ে কি করবি জীবনে বাইরে গেলে তো লাগবে তো। হ্যাঁ লাগবে না বাইরে গেলে। আমি তো মানে নিজেরটা নিজেই করবো। বন্ধুরা এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আরো 1 লাখ কিলো চালানো যাবে। এই যে স্পকেট আর সাথে চেন দেবে আরো 50,000। কিন্তু সম্ভাবনা আছে গাড়ি রানিংয়ে চেন উড়ে মুড়ে যেতে পারে মাঝে, এটা হইতেই পারে। জাস্ট কিডিং। বাইকের চেন আর স্পকেটের অবস্থা খুবই খারাপ ছিল। এরকম ছিল যে একটু জোরে যদি চালানো হতো বেশি সময়, তাহলে যে কোনো সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং একটি বড় দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল। নাস্তা তেলে রাখলে আসেই তো আসলো কিনা কে জানে। এখন পিছনে স্পকেটটা লাগানো হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ। এরপর হচ্ছে চেনটা শুধু একটার সাথে আরেকটা জোড়া দিয়ে তারপর হচ্ছে লাগাই দিবে আঙ্কেল। ওই চেনটা পুরোপুরি খোলা লাগবে না, দেন এটার কাজ শেষ হয়ে যাবে। আর এটার পারফরমেন্স খুবই ভালো, যেহেতু আমি আমার বাইকে
লাগিয়ে পেয়েছি, একদম অরিজিনাল থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আশা করি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ।